আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। প্রথমেই জানাব ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। এদিকে থাকছে খামেনির পতন বদলে দেবে বিশ্বকে। আরও থাকছে ইরানের বিক্ষোভকারীদের উস্কে ট্রাম্পের নতুন বার্তা। জানিয়ে দিব হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র, ইরান। এবং জানাব ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুবই কঠোর পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্প। সর্বশেষ জানাব সরকার বলছে ২,০০০, বেসরকারি দাবি ১২,০০০। এই ছিল আজকের সর্বশেষ আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা এবং কোন দেশ থেকে আমাদের এই সংবাদ দেখছেন। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকা। বিবৃতিতে বলা হয়, যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায় তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক দিনগুলিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভ মোকাবেলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সমান এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে। খামেনির পতন বদলে দেবে বিশ্বকে। ইরানে টানা ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই ভয়াবহ হচ্ছে। রাজধানী তেহরান সহ দেশের সব প্রদেশের বহু শহরে প্রতিদিন রাতভর রাস্তায় নামছেন লাখ লাখ মানুষ। অর্থনৈতিক সংকট, মুদ্রার দরপতন, বেকারত্ব, দুর্নীতি ও কঠোর শাসনের বিরুদ্ধে এ আন্দোলন শুরু হলেও এখন তা সরাসরি সরকার উৎখাতের দাবিতে রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ আন্দোলন সফল হলে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন হতে পারে। এতে শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব পড়বে। শত শত মৃত্যু, হাজারো গ্রেপ্তার। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত ২ সপ্তাহে সরকারি দমন-পীড়নে ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং ১০,০০০-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে গতকাল রয়টার্স বলেছে নিহত ২,০০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে। বহু আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানে ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের পরিস্থিতি খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। মার্কিন সেনাবাহিনী এরই মধ্যে সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প তুলে ধরেছে হোয়াইট হাউসের সামনে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে ইন্টারনেট যোগাযোগ পুনরুদ্ধারে ইলন মাস্কের স্টারলিংক পরিষেবা ব্যবহারের বিষয়েও আলোচনা হতে পারে। তেলের বাজারে প্রভাব। ইরান ওপেকভুক্ত তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম। বিক্ষোভের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৬৩ ওপরে উঠেছে। রাশিয়ার জন্য বড় ধাক্কার আশঙ্কা। ইরানে সরকার পতন হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় এক কূটনৈতিক মিত্র হারাবেন। সম্প্রতি ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর পতন এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার
আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইরানকে হারালে রাশিয়ার প্রভাব আরও দুর্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকার দুর্বল কিন্তু এখনও শক্তিশালী। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ, অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতিতে ইরানের সরকার দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু এখনও তাদের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস IRGC এখনও সরকারের পাশে রয়েছে। ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞদের মতে এখনই সরকারের সম্পূর্ণ পতন নিশ্চিত নয়। সম্ভাব্য পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে নেতৃত্বের পরিবর্তন হলেও শাসন ব্যবস্থা টিকে যাওয়া, মার্কিন বাহিনীর অভ্যুত্থান, দীর্ঘমেয়াদী সহিংসতা ও অস্থিরতা। মধ্যপ্রাচ্যের অনেক দেশই আশঙ্কা করছে ইরানে সরকার পতনের পর যদি বিশৃঙ্খলা তৈরি হয় তবে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, যেমনটা দেখা গিয়েছিল আরব বসন্তের সময়। ইরান আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ আন্দোলন দেশটিকে গণতন্ত্রের পথে নেবে নাকি আরও রক্তক্ষয় ও অস্থিরতার দিকে ঠেলে দেবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের এ সংকট বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে গভীর প্রভাব ফেলতে চলেছে। ইরানের বিক্ষোভকারীদের উস্কিয়ে ট্রাম্পের নতুন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারী উস্কে দিয়ে তিনি বলেছেন, বিক্ষোভ চালিয়ে যান, সহায়তা আসছে। তবে কী ধরনের সহায়তা সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি। মঙ্গলবার ১৩ই জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানি দেশপ্রেমীরা বিক্ষোভ চালিয়ে যান, নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন, খুনিদের ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তারা বড় মূল্য দেবে। বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। মিগা, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্পের সহায়তা আসছে মন্তব্যের অর্থ কী তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে এই বক্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আগে থেকেই উত্তপ্ত সম্পর্ককে আরও তীব্র করতে পারে। এর আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী খুব শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যা ইরানি কর্মকর্তাদের কড়া প্রতিক্রিয়া ডেকে আনে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাবেদের বলেন, প্রেসিডেন্ট যে অনেক বিকল্প বিবেচনা করছেন তার মধ্যে বিমান হামলাও রয়েছে। তবে তিনি যোগ করেন, কূটনীতি বরাবরই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ। এর আগেই ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে। এক বিবৃতিতে তিনি বলেন, এই মুহূর্ত থেকে কার্যকরীভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসায় ২৫% শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। ইরানে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া এই বিক্ষোভ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মদদে সহিংস পর্যায়ে গেছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করছে। হামলার অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত তৈরির চেষ্টা করছে বলে গতকাল মঙ্গলবার অভিযোগ করেছে তেহরান। ইরান জুড়ে চলা ব্যাপক বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকির পর তেহরান এ অভিযোগ তুলল। জাতিসংঘের ইরানি মিশন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের কল্পনা ও নীতির পুরোটাই ক্ষমতার পরিবর্তন ঘিরে। নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি আর বিশৃঙ্খলা সবই সেই কৌশলের অংশ। এসবের মাধ্যমে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা হচ্ছে। পোস্টে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের এই কৌশল আবারও ব্যর্থ হবে। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্যের লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ইরানে বড় বিক্ষোভ হয়েছে সরকারের সমর্থনেও। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে গতকাল ইরানের একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন।
2 সপ্তাহ ধরে চলা অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম ইরানের কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছে। এর মাঝেই গতকাল নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেন। বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প তাদের উদ্দেশ্যে লেখেন, সাহায্য আসছে। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুবই কঠোর পদক্ষেপ নেওয়া হবে, ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুবই কঠোর পদক্ষেপ নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এ হুঁশিয়ারি দেন তিনি। তবে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, ওয়াশিংটনের এসব বক্তব্য আসলে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক দমনপীড়নে হাজারো মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিক্ষোভগুলো ইরানের ধর্মীয় নেতৃত্বের জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের খেলার বই আবারও ব্যর্থ হবে। বিবৃতিতে বলা হয়, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত, যেখানে নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামরিক হস্তক্ষেপের অজুহাত বানানো হয়। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, টানা কয়েক রাত দেশজুড়ে বিক্ষোভের পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হচ্ছেন এবং 5 দিনের বেশি সময় ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে দমনপীড়নের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে। এর আগে ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, সাহায্য আসছে। সিবিএস নিউজকে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তারা যখন হাজার হাজার মানুষ হত্যা করে আর এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে, তখন আমরা দেখব এর পরিণতি তাদের জন্য কি হয়, যোগ বলেন ট্রাম্প। তেহরানের কৌশলীরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে আটক কিছু ব্যক্তির বিরুদ্ধে মোহারেবে বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে, যেগুলোর অবস্থান এএফপি যাচাই করেছে, তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গে কালো ব্যাগে মোড়ানো মরদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যাচ্ছে। স্বজনরা নিখোঁজ প্রিয়জনদের খুঁজতে সেখানে ভিড় করছেন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ফোন কল আংশিকভাবে চালু হলেও কেবল আউটগোয়িং কল সম্ভব হচ্ছে এবং সংযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, বিক্ষোভকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। তবে কোন বৈঠক বা কী ধরনের সহায়তার কথা তিনি বলেছেন তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরানে দমনপীড়নের ঘটনায় ইউরোপের দেশগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ কয়েকটি দেশ ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডের লেয়েন বলেন, ইরানে ক্রমবর্ধমান প্রাণহানি ভয়াবহ। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR জানিয়েছে, বিক্ষোভে এখনও পর্যন্ত 739 জনের নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে, যাদের মধ্যে 9 জন শিশু। তবে সংস্থাটি সতর্ক করেছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। IHR-এর পরিচালক মাহমুদ আমিরি মোগাদাম বলেন, তাদের তথ্য দেশের অর্ধেকেরও কম প্রদেশ এবং 10%-এরও কম হাসপাতাল থেকে পাওয়া। বাস্তব সংখ্যা সম্ভবত হাজার ছাড়িয়েছে। IHR আরও জানায়, কারজ শহরে গ্রেফতার হওয়া 26 বছরের ইরফান সুলতানিকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারই তার ফাঁসি কার্যকর হতে পারে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম বলছে, দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর ডজন বেশি সদস্য নিহত হয়েছেন। তাদের জানাজা সরকারপন্থী বড় সমাবেশে রূপান্তরিত হয়েছে। বুধবার তেহরানে শহীদদের জন্য রাষ্ট্রীয়ভাবে গণজানাজার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জগুলোর একটি। তবে নেতৃত্বের হাতে বিপ্লবী গার্ড সহ শক্তিশালী দমনযন্ত্র থাকায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থার পতন হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সরকার বলছে ২,০০০, বেসরকারি দাবি ১২,০০০। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দেশটির সরকার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। টানা ২ সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে প্রাণহানির বিষয়ে এটিই সরকারের প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি। ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য উভয় পক্ষই রয়েছে। তবে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তার দাবি, যাদের তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন, সহিংসতার মূল দায় তাদেরই এবং উভয় পক্ষের মৃত্যুর পেছনেও তাদের ভূমিকা রয়েছে। তবে সরকারের দেওয়া এই হিসাবকে প্রশ্নবিদ্ধ করেছে প্রবাসী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাদের দাবি, সাম্প্রতিক দমন অভিযানে অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত পরিস্থিতি আড়াল করতেই দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং তথ্যপ্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইন্টারনেট বিচ্ছিন্ন করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অচল রাখা হয়েছে, সংবাদ মাধ্যম বন্ধ করা হয়েছে এবং সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে তথ্য গোপন করা হচ্ছে, যার ফলে নিহতের প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, তারা ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য যাচাই করে একটি সামগ্রিক হিসাব তৈরি করেছে। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৮ ও ৯ জানুয়ারি টানা ২ রাতে সংঘটিত দমন অভিযান ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ হিসেবে বিবেচিত হতে পারে। সংবাদ মাধ্যমটির দাবি, এই হিসাব তৈরি করা হয়েছে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সূত্র, প্রেসিডেন্টের কার্যালয়ের ২টি সূত্র, মাশহাদ, মাহার কেরমানশাহ ও ইস্পাহানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অভ্যন্তরীণ সূত্র, নিহতদের পরিবার, প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসক ও নার্সদের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই ৩০ বছরের কম বয়সী তরুণ। অভিযোগ অনুযায়ী তাদের বড় একটি অংশকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং বসিজ বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে। আরও দাবি করা হয়, এই দমন অভিযান ছিল পরিকল্পিত এবং তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, ইরানে চলমান এই অস্থিরতার মূল কারণ গভীর অর্থনৈতিক সংকট। গত কয়েক বছরের মধ্যে এটি শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গত বছর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যাওয়া। ১৯৭৯-র ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবিলায় দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে তারা অর্থনৈতিক দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদকে বৈধ বলে উল্লেখ করছে, অন্যদিকে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে কঠোর দমন অভিযান চালাচ্ছে। সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উস্কে দিচ্ছে এবং তথাকথিত সন্ত্রাসীরাই বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।